নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো ভেজ চপ, বেগুনি আর পাঁপড় ভাজা। রথের মেলাতেই কিন্তু এইসব পাঁপড় ভাজা, বেগুনি, আলুর চপ কিন্তু সবাই আমরা কিনে খাই। কিনে না খেয়ে যদি বাড়িতে এইভাবে বানানো যায় বন্ধুরা, সবাই মিলে ভাগ করে খাওয়া যেতে পারে। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি সবাই খুশি হবে। আর খুশি হলে ভালোবেসে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এখানে আলু নিয়েছি, আলুটা সেদ্ধ করা আছে, বিট আছে গ্রেট করে নিয়েছি, একটা ছোট গাজরও গ্রেট করে নিয়েছি, ধনেপাতা কেটে নিয়েছি, একটা ছোট ছোট পেঁয়াজ কেটে নিয়েছি, আর 3-4টে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর 4টে বেগুন আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। বেগুনটা আমি এরকম পাতলা করে নিয়েছি, একটা বড় বেগুন লম্বা করে আর খুব পাতলা করে নিয়েছি বেগুনি করার জন্য। 4টে বেগুনে আমি নুন মাখিয়ে নেব। পরিমাণ মতো নুন দেবেন, দিয়ে খুব ভালো করে বেগুনের গায়ে আমি নুনটা মাখিয়ে নেব। আমি 1 চামচ কালো জিরে দেবো, 1 চামচ জোয়ান আমি হাতে ঘষে দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দেবো, 1 চামচ আমি ভাজা মশলা দেবো। এই ভাজা মশলার রেসিপিটি আমার কমেন্টে দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। সবকিছু আমি ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে লেচির মতন করে চ্যাপটা চ্যাপটা করে নেব। অল্প একটু আমি বেসন লাগিয়ে নেব, দিয়ে এরকম চ্যাপটা চ্যাপটা করে নেব আমি। আরো একটা নিয়েছি আমি, নিয়ে আবার একটু বেসন দেব। বেসনটা দিলে একটার উপর একটা লেগে যাবে না, সেই জন্য বেসনটা দিচ্ছি বন্ধুরা। বাকি যেগুলো আছে আমি এরকম করেই করে নেব বন্ধুরা। আমি সব পুরটাকে আমি এইভাবে বানিয়ে নিয়েছি, সাইডে সরিয়ে রাখবো। পরিমাণ মতন এখানে বেসন নিয়েছি, বেসনটাকে চেলে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন নেবেন। 1 চামচ কালো জিরে দেবো, পরিমাণ মতন নুন দেবো, অল্প হলুদ দেবো, আরো অল্প দিলাম। বেসনের মধ্যে আমি 1 চামচের মতন সাদা তেল দেবো। অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। খুব পাতলা না, মিডিয়াম ঘন করে একটা ব্যাটার। এইভাবে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি, কিন্তু ব্যাটারটা খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। 4-5 মিনিট ধরে আমি ব্যাটারটা একইভাবে এইভাবে ফেটিয়ে নেব। যত ভালো ফেটাবো তত ভালো কিন্তু ফুলবে, খেতেও টেস্ট হবে। জোরে জোরে এইভাবে একইভাবে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটিয়ে নিয়েছি, 4-5 মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি। আমি হাত ধুয়ে নিয়েছি, চামচ দিয়ে দেখাচ্ছি, এইভাবে ঠিক ব্যাটারটা হবে। আমি সাদা তেল দেব। আমি গ্যাসটা অন করে দিয়েছি। আজকে বেশ কিছুটা তেল লাগবে, ডিপ ফ্রাই করতে হবে। প্রথমেই আমি পাঁপড় ভেজে নেব। পাঁপড়টাকে আমি 2 আধখানা করে নিয়েছি। পাঁপড় ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেলটাকে ঝরিয়ে নেব। বেগুনগুলো আমি বেসনের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। আমি দিয়ে দেবো তেলের মধ্যে। তেলটা আমি উপর থেকে দিয়ে দেবো। দেখুন খুব সুন্দর ফুলে উঠেছে বন্ধুরা, দারুণ হয়েছে। রথ মানেই বেগুনি, আলুর চপ, পাঁপড় ভাজা কিন্তু খেতেই হবে। রথের মেলাতে গিয়েই কিন্তু পাঁপড় ভাজা
সেই জন্য আপনাদেরকে আজকের আমি সব ভাজা দেখাচ্ছি। হয়ে গেছে, আমি বেগুনটা তুলে নেব তেলটাকে ঝরিয়ে। যখন এইরকম লাল হয়ে যাবে বন্ধুরা, তখন তুলে নেবেন। গ্যাসটা আমি একটু মিডিয়াম করে দেবো। তেল খুব গরম হয়ে গেছে, দেওয়ার সাথে সাথে না হলে পুড়ে যাবে। আমি উপর থেকে তেলটা দিয়ে দেবো। আমার এই বেগুনিটাও হয়ে গেছে, বেগুন লাল হয়ে গেছে। বাকি আরো যে দুটো আছে আমি করে নেব। আরো একটা দিয়ে দিলাম। যে তেলটা একইভাবে আমি উপরে দিয়ে দেবো। দেখুন দেখার সাথে সাথেই কিন্তু ফুলে উঠেছে। গ্যাসটা আমি বাড়িয়ে দিয়েছি, আবার তেলটা অল্প ঠান্ডা হয়ে গেছে। দেখতে কিন্তু অসাধারণ লাগছে বন্ধুরা। আপনারাও এইভাবে রথের দিনে বানিয়ে বাড়িতে খান, বাড়ির সবাই খুশি হবে। আরো একটা ছিল, সেটাও আমি সাইড থেকে দিয়ে দেবো। আমি তেলটা উপর থেকে দিয়ে দেবো। দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে উঠছে, দেখুন দারুণ ফুলে উঠেছে। আমি এবার উল্টে দেবো আস্তে আস্তে। যেটা আগে দিয়েছিলাম সেটা হয়ে গেছে, আমি তুলে নেব। পরেরটা আরেকটু হবে। একইভাবে আমি এটাও ভেজে নেব, নিয়ে তুলে নেব। আরো কিছুক্ষণ হবে। যে পুরটা বানিয়েছিলাম সেটাও আমি বেসনে দিয়ে দেব। আমি এবার তেলের মধ্যে দেব। গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি এখন। সাইড থেকে আমি আরো একটা দিয়ে দেব। আমি দুটো দিয়েছি, দেখে নেবো ঠিকঠাক আছে কিনা বন্ধুরা। গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম, আমি এখন একটু বাড়িয়ে দিলাম। আমার চপগুলো ভালো হয়েছে, দেখুন খুব সুন্দর ফুলেছে। কোনো বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই কিন্তু ফুলেছে বন্ধুরা। এই ভেজিটেবিল চপ কিন্তু অসাধারণ খেতে হয়েছে। খুব সহজ পদ্ধতিতে আমি বানিয়ে আপনাদেরকে শেয়ার করছি। চটপট বানিয়ে ফেলতে পারবেন। সব দুটো আমার হয়ে গেছে, আমি তুলে নেব। বাকি যেগুলো আছে আমি একইভাবে ভেজে নেব। বাকি যেগুলো ছিল সেগুলো একইভাবে আমি তেলের মধ্যে দিয়ে দেব। একটা দিয়েছি, সাইড থেকে আমি আরো একটা দিয়ে দিচ্ছি। আমি এবার যে কটা তেলের মধ্যে ধরবে সে কটাই দেব। আমি আরো একটা দিয়ে দিচ্ছি, চারটে। কারণ প্রথমটা যদি ভালো না হয় সেই জন্য আমি কম কম ভেজেছি। এখন আরো একটা দিয়ে দিলাম, চারটে একসাথে ভেজে নেব। আমার এগুলো হয়ে গেছে, চপগুলো তুলে নেব। এই ভেজিটেবিল চপ খুব সহজভাবে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।